ভাই কোনো দেখেন ওয়াশরুমের ভিতরে কোনো মানুষ নেই, এখানে কোনো মানুষ নেই। একটা কাজ ও ভাই, এখানে মানে এরকম আমি এইটার দিকে এখানে ক্যামেরা ধরছি দূরবীনে, মনে হইতেছে যে এই জায়গায় কিছু। তোমার এখানে কিছু একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, দরজা কিন্তু আপনি আপনি খুলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার। আজকে কিন্তু স্পেশাল একটা হরর এপিসোড নিয়ে কিন্তু আমি এবং নাজমুল চলে আসছি। নাজমুলকে তো অনেকেই চিনেন, আমাদের ভিডিও গোস্ট হান্টারের সাথে যারা যুক্ত তারা ম্যাক্সিমাম পার্সনই নাজমুলকে চিনে ফেলেছেন। নাজমুল কিন্তু সেই বংশীবাদক যার বাঁশি সুরে কিন্তু পরিহাজির হয়েছিল। তো নাজমুলের কিন্তু ইনভাইটেশনে কিন্তু আজকে আমার এখানে আসা। তো নাজমুল যেহেতু জানে আমরা এই হন্টেড এপিসোড করে আমাদের সাথে কানেক্টেড হয়েছে, তো ও আমাদেরকে বেশ কিছু লোকেশন দিছে। তার মধ্যে একটা লোকেশন যে এটা একটা ফ্ল্যাট বাসা, কিন্তু এখন অভিশপ্ত। পুরো এই বাসাটার ভিতরে দিনের বেলায় মানুষজন বসবাস করতে পারে, বাট রাত্রে কেউ এখানে আর থাকে না। তো এখানকার যে ঘটনা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা লাইক বাটন অবশ্যই চাপতে হবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখানের যে ভয়াবহতা, আপনাদের যাদের ফ্ল্যাট বাসা আছে, যখন ভয়ের অনুভূতি পেয়েছেন, তো তারা কমেন্ট করবেন যে আসলে কি ঘটে কিনা এমন ঘটনা। আর নাজমুলকে নিয়ে কিন্তু স্পেশাল এপিসোড আসবে আমাদের, সেটা হচ্ছে বাঁশি নিয়ে আবার পরিহাজির। এমন কোনো এপিসোড দেখতে চাইলে নাজমুলকে সাথে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বাটনে কমেন্ট করবেন যে কারা কারা দেখতে চান। তো নাজমুল, এখানকার যে ঘটনা তার একটা সংক্ষিপ্ত একটা বিবরণ তুমি যদি আমাদেরকে দাও। মূলত তুমি তো শুনেছো এখানকার ঘটনা, একটু বলো। জি, আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাইকে শুভেচ্ছা আজকের এই নতুন এপিসোডে। তো আজকে আমরা যে জায়গায় আছি, এই জায়গাটা সত্যিকারের একটা অভিশপ্ত একটা এলাকা এবং অভিশপ্ত একটা জায়গা। আজকে আমরা যে বিল্ডিংটায় আছি, এই বিল্ডিংটা হচ্ছে 12 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, আর আমরা বর্তমানে অবস্থান করতেছি 8ম তলাতে। তো বাকি উপরে যে বাকি 4 তলাটা আছে সেম একই অবস্থা। তো এর নিচে টুকটাক মানুষ থাকতে পারে, কিন্তু উপরের যে পরিস্থিতিগুলো আছে, যে এই পাশ থেকে তো আরো অনেক বিল্ডিং আছে, তো টুকটাক আশেপাশে মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে আপনার খুব খারাপ একটা অবস্থায় এখানকার মানুষজন পার করতেছে। যেমন হচ্ছে দিনের বেলাতে তেমন কোনো সমস্যা হয় না যদিও, তারপরে দিনের বেলাতে থাকা এই যে আওয়াজের কথা আপনাকে বলেছিলাম তানভীর ভাই, মনে আছে আপনার যে বলছিলাম? এখন এটা বলা যায় একটা স্টোর রুমের মধ্যেই তারা ব্যবহার করে রাখে না? তারপর ঘটনাটা ছিল, হ্যাঁ, এটা হচ্ছে তো দিনের বেলাতে মানুষ থাকতে পারে, অল্প অল্প আসে যায় এরকম, কিন্তু রাতের বেলাতে টোটালি কোনো মানুষ থাকতে পারে না। এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে রাতে এখানে মানুষ ছিল, মানে এই বাসার যে লোকজন ওনারা আসছিল, আসার পরে হচ্ছে রাতে যখন ছিল তখন হচ্ছে রাতে সবাই নাকি অজ্ঞান হয়ে যায়। তারপরে বিভিন্ন ধরনের মানে কি বলে ভৌতিক আওয়াজ এরকমের কিছু একটা, তারপর ভয় দেখানো হয়, এরকমের কিছু মানে শুনেছি আমি আর কি, যেহেতু আমি সরাসরি দেখিনি এটা। আমি হচ্ছে এর পাশেই হচ্ছে একবার এসে রাতে বাঁশি বাজিয়েছিলাম পাশের বিল্ডিং এর ছাদে বসে। তো তখন দেখি যে এই যে বিল্ডিংটা আমরা যেখানে আছে, এই 8ম তলা থেকে উপরে যে আপনার 12 তলা পর্যন্ত এর জানালা তো সবসময় আটকানো থাকে, তারপরও ভিতরে কোনো লোক থাকে না, কিন্তু শুধু একটু পর পর দেখি যে আলো বেরিয়ে যাচ্ছে, মানে রুমের ভিতর থেকে আলো, রুমের ভিতর থেকে আপনার জানালা দিয়ে দেখা যায়, যে আপনি দেখেন এই যে জানালা দেখা যাচ্ছে, এই জানালা ফাঁকা দিয়ে তারপরে হচ্ছে আপনার আলোর মতো বাইরে বের হয়, এরকমটা আমরা দেখি। দেখুন খালি বোতলটা পড়ে গেছে, কোনো লোক নেই কিন্তু ওখানে, সেটাই তো দেখছেন? দেখেন বোতলটা কাঁপতেছে এখন। পাশে জানালা সেগুলো ইদি আটকায় রাখছে যাতে মানুষজনের ভিতরে না তাকায়, যাতে সমস্যা না হয় এরকম। এই যে দেখেন এই যে বোতলটা এখানে ছিল খালি, আমি সাউন্ড পেয়েছি যেটা পড়ছে। হ্যাঁ, এটা শুধু কিন্তু এখানে পড়ে গেছে, এখানে কোনো লোক ছিল না, আমি আর আপনি ওখানে দাঁড়ানো ছিলাম, তো এর ভিতরে কিন্তু বোতলটা এখন পড়ে গেছে। ঠিক আছে, তো এই যে পরিবেশ দেখেন কি একটা অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ব্যাপারটা কিরকমের দেখছো ভাই তুমি এই জায়গাটা মানে চোখে আসলে এই জায়গায় সাধারণ কোনো মানুষ আসার মতো আমার মনে হয় না যে সাহস পাবে। আমরা যেহেতু হচ্ছে আপনার এই জিনপুরি এগুলো নিয়ে হচ্ছে আমরা কন্টিনিউ থাকার চেষ্টা করি বা ওদের ওদের সাথে মানিয়ে নিতে পারি বিধায় আমরা হচ্ছে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারি। সাধারণ মানুষ তো এখানে থাকতে পারে না দেখেই তো ঘরটা এখন এই অবস্থায় পড়ে আছে। আর এই যে অবস্থাটা দেখেন, এই যে মাত্র হচ্ছে এই যে টুলটা, অবশ্যই এখানে কিছু একটা বিরাজ করতেছে। এই যে ভাই কোনো মানুষ নেই দেখেন। দেখছো চোখের সামনে কোনো বাতাস নেই কিন্তু কোথাও দেখছেন? হ্যাঁ দেখলেন রাইট নাও কিন্তু নাজমুল এখানে কথা বলতেছিল। এখান থেকে দেখেন ওটা উইরা মনে হচ্ছিল ওর গায়ে পড়বে এরকমের হয়েছে কিন্তু ঘটনাটা এখানে। আমরা কিন্তু আসলে আমি আপনাকে বারবার বলছি যে তানভীর ভাই এখানে কিন্তু খুব ভয়াবহ একটা অবস্থা। এখানে জানি না মালিক যেন ইনশাআল্লাহ কিছু হবে না, ঠিক আছে? কারণ যেখানে ভয় আছে সেখানে আমি আছি। তো আপনারাও আমাদের সাথে উপভোগ করেন ভয়ের আনন্দ। আপনারা জাস্ট ফিল করেন এখানে কি ঘটে। কোনো বাতাস নেই কিন্তু দেখছেন, কোথাও কোনো বাতাস নেই, কোনো লোকজন নেই। দেখেন পানি, ওই ওয়াশরুমটা দেখেন, ওয়াশরুমের ভিতরে কোনো মানুষ নেই, এখানে কোনো মানুষ নেই। একটা কাজ, তুমি ওয়াশরুমটার ভিতরের দিকটা যাও। আমার কিন্তু ভয় লাগতেছে কিছুটা, মানে এরকম ভয় কখনো হয়নি। তারপরও যাও সাবধানে বিসমিল্লাহ বলে যাও আস্তে আস্তে। আমি ক্যামেরাটা ধরা, ঠিক আছে? ভিতরটা একদম ওপেন করো, ভিতরটা খুলো। ভিতরে কিছু আছে নাকি এটা দেখো, একদম কিছু আছে দেখি। কিছু দেখতেছি না আমি। সরো তো, কিছু নেই এখানে দেখেন। এই দরজার আশপাশগুলো দেখি, ক্যামেরাটা দিকে একটু দেখেন দর্শক, এখানে কিন্তু কিছুই নেই। এখানে শুধু এই তানভীর বাইরে, আমি ভিতরে আছি ওয়াশরুমের ভিতরে। এই দেখেন এখানে একেবারে ঘুরিয়ে দেখেছি, এখানে কিন্তু কোনো মানুষজন কিচ্ছু নেই। মনে হলো না এটার ভিতর ফ্ল্যাশ করছে এরকম একটা সাউন্ড আসছে না? সাউন্ড আসছে, এই দেখো একদম ভিজে আছে কিন্তু মাত্র ফ্ল্যাশ করছে এটা। হ্যাঁ এই যে আমি এইমাত্র সাউন্ড পেলাম যে এটা ফ্ল্যাশ হয়েছে এরকম, যেদিকে ক্যামেরাটা ধরার পর কি যেন সাউন্ড আসছে ওদিকে। ছাদের উপরে মনে হয় কিছু, এটার উপরের তলায় হয়তো বা হইতে পারে, ঠিক আছে? ঝাড়ুটা শুধু এরকম মানে এলোমেলো হয়ে যায় সবকিছু। মুরগির বাচ্চা রাখে, হ্যাঁ এই 8 তলা বিল্ডিং এর উপর মুরগির বাচ্চা, রাইট। ক্লিয়ার সাউন্ড কিন্তু একদম। মনে হচ্ছে একদম ক্লোজ, নৃত্য করতেছে কোনো মেয়ে মানুষ সিমিলার। মেয়েদের হাঁটার মতো ঝনঝনি শব্দ। হ্যাঁ এটা উঠে গেছে তো, এটা ধরলে তো সমস্যা হবে না। রাতে তো থাকে না, মানে দিনে এটাকে স্টোর রুমের মতো আর কি রাইখা দিছে আর কি, এরকমের অবস্থায় আছে। দিনে মানুষ এখানে স্বাভাবিকভাবে আসার জন্য এখন হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্টটা বাথরুমের ভিতরে দেখছি কিরকম একটা সাউন্ড আসলো, কিরকম একটা সাউন্ড আসছে দেখেন তো। তানভীর ভাই আমার তো আসলেই ছুটি ভয় করে একটু সাইড। ঝাড়ুটা ওখান থেকে পড়লো মনে হলো। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় এখানে এরকম দাঁড়া করানো দেখলাম না আমরা, এরকম ছিল। খাট আছে ওখানে, এখন তো কিছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু একদম শুকনো, দেখেন একেবারে শুকনো, একটা ফোটা পানি নেই কিন্তু। কি একটা সাউন্ড আসছে
কি একটা ক্রিপি সাউন্ড কিন্তু। মনে হচ্ছে কেউ যেন কাজ করছে। এটা আমার ব্যাগ এখানে। দরজা কিন্তু আপনি আপনি খুলে যাচ্ছে, এখন দরজাটা আপনি আপনি খুলে যাচ্ছে। ভাই তানভীর সামনে যাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজাটা খুলবি, ট্রাই করবো ভিতরে কি আছে বলা আছে। এখন শুরু করে দিচ্ছি। হ্যাঁ, হিস্ট্রি কিছু একটা করতেছে এখানে, দেখেন এটা কিন্তু সূর্য বলছে এটা এখান থেকে এইটাকে কিচ্ছু নেই কিন্তু এখানে, দেখছেন পুরোটা ফাঁকা রুম, মানে কিছু জিনিসপত্র রাখা আছে, ময়লা অবস্থা আছে। শুনুন, মনে হয় ছাদের উপর একটা সাউন্ড আসে, মনে জানো সাউন্ড শুনতে পাচ্ছেন? কাছাকাছি আছে মনে হয় সম্ভবত। হুম। জানি না আপনাদের নিয়ে আসায় আপনারা অনুষ্ঠান করতে দেখুন দরজাটা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরজাটাও কিন্তু মুভ করছে। দরজাটা কিন্তু আমরা আটকে রেখে দিয়েছি। কিছু নেই কিন্তু। দেখুন ওদের কত খালি চোখ দেখা যায় হচ্ছে, এরকম কত সিচুয়েশন হ্যান্ডেল করলাম। মালিক ভালো তো এই জায়গায় আসছি মূলত, যে আমার ব্যাগটা এখানে রাখা আছে, ফোন রাখছি, বিকজ অনেক পথ জার্নি করে আসছি, ফোন চার্জ অফ হয়ে গেছে, ফোনে রেখে দিছি। অনেকে আবার অনেক ধরনের কোশ্চেন করবেন, ফোন কেন এখানে, এটা আমারই ফোন, আমি রেখে দিছি এখানে। এই যে তানভীরের ফোন, দেখো কাছ থেকে দেখা, এটা তোমার ফোন। এই যে এটা আমার ফোন, ঠিক আছে, এখানে চার্জে রাখছি, বিকজ অনেক দূর জার্নি করে আসছি তো, ঠিক আছে। হ্যাঁ, তো যার কারণে ফোনের চার্জ অফ হয়ে গেছে। এখানে আমার এই সাইড থেকে সাউন্ড আসছে একটা। কিছু একটা সাউন্ড, কিছু এখান থেকে কালো কিছু একটা উড়ে গেছে, এদিকে আসছে, একদম ক্লিয়ার দেখছি, ওখান থেকে আসছে। একদম ক্লিয়ার, এখান থেকে তুমি দেখলে তোমার পুরো শরীর কাইপে উঠতো। ভাই কালো একটা পাখির বান্না। বিসমিল্লাহ, মাই গড। ভিতর যাই না তানভীর ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। অটো খুলতেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। পুরোটা কিন্তু একদম ফাঁকা একটা স্পেস, এখানে কিচ্ছু নেই। এই জায়গাটাতে পানি কেন? এখানে কিন্তু লোক থাকে না, দেখো এখানে প্রায় কিছু বললাম না, তারপর থেকে 1 মাসের মতো কোনো লোক ছিল না। এখানে পানিতে ভিজা,
দেখলেন না যে এই যে বললাম যে উপরের তারা চাবির জন্য যখন ওনার কাছে গেলাম, উনি তো অনেক ইয়ে করলো যে না ওখানে যাওয়া যাবে না বা একটু সমস্যা হতে পারে, তাই এই সেই লাস্ট পর্যায়ে আমি বলছি আমি ইসলামকে স্বাক্ষর দিয়ে যাই যে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমের জন্য আমরা নিজেরা দায়ী। ঠিক আছে, এরকম তাদের সাথে চুক্তিগত হবে। তারপর আজকে আমরা অনেক রিস্ক নিয়ে আপনাদেরকে এই সিচুয়েশনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করি সেটা আপনাদেরকে দেখাবো। রিস্ক নিয়ে আসছি এখানে, এখান থেকে কিছু একটা গ্যাস দেখা গেছে রুমটার ভিতরে। দেখছো মাস্ট বি এখানে অবস্থানরত আছে। ওদিকে সরো তো, রুমটা চলো তো, রুমটা চলো রুমটা কি আছে? এই রুমটার ভিতরেই কিন্তু ঢুকছে। বাথরুম সব দেখো। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التامات من شر ما خلق silent হ্যাঁ দর্শকরা আপনার থেকে অফিসে সেই দেখো আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওইটার ভিতরে না, একদম এই বাথরুমের এইটার ভিতরে ক্লিয়ার সাউন্ড দেখেন। হ্যাঁ ফ্ল্যাশ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দরজাটা কিরকম ছিল? ওখানে ছিল দরজাটা, ওই জায়গায় ছিল, দরজাটা এখানে চলে আসছে। দেখছেন, আপনাকে আমি বারবার বলছি। যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দেন। যারা দেখতেছেন সবার কাছে অনুরোধ কমেন্ট করবেন, এরকমের এপিসোডগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। বিডি গোস্ট হান্টার অনলি, বিডি গোস্ট হান্টার সাবস্ক্রাইব না। পুরো মেসেজ বৃদ্ধ মানুষ যেরকম কথা বলে না, মনে হয় যেন নাচানাচি করে বা কেমন একটা সাউন্ড। আল্লাহ, আরে ওখানে কিছু একটা বসা ছিল, লাফ দিয়ে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রচুর জিন ভাই, প্রচুর জিন, বিশ্বাস করবেন না, প্রচুর জিন। রাতে হচ্ছে এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর পাশে যে রোড, ওই রোড হচ্ছে রাত্রে আমরা এখন এই যে টিমে আছি। এখন তো মনে করেন রাত কটা বাজে? আড়াইটা। এখান থেকে লাফ দিয়ে পড়ছে। হ্যাঁ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পাখা ঝাপটানোর মতো একটা সাউন্ড আসে না? মনে হয় যেন কেমন একটা বাজে একটা গন্ধ রুমের ভিতরে। এরকম দুর্গন্ধ খুব কেমন আনকমন একটা কেমন মানুষ বলে না, কিছু দেখছো তুমি? চোখের পলক দেখে একটা কালো একটা ছায়ার মতো নিচ থেকে। ভাই ভয়, আমার এই রকমের ভয় আমার কখনো, আমি এত জঙ্গলে বাসি হয়েছি।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা বাজে স্মেল আসতেছে এখানে, খুবই বাজে, মানে কেমন যে লাগতেছে আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ, আর কেমন প্রচন্ড গরম রুমের ভিতরে, প্রচন্ড গরম। শব্দ সে জুতা, বাচ্চাদের জুতা দেখুন, যে বড় মানুষের জুতা আছে, বাচ্চাদের মশারি। ও ভাই, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমি ওখানে যাবো, আমি ওখানে যাই। সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকি আল্লাহ, মালিকি আল্লাহ, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। বসো 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 বসো। আল্লাহ রে, ধাক্কা মারছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দোয়া পড়ো, দোয়া পড়ো, চারকুল পড়ো, চারকুল পড়ো। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন এটার কাছে আসলো, ওরে মানে মনে হলো মানে ওরে ধাক্কা মারে উল্টাই ফেলাইছে এখান থেকে। বিসমিল্লাহ, চারকুল পড়ো, চারকুল পড়ো, একটু 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 রিল্যাক্স হও, একটু রিল্যাক্স, একটু রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এই রুমে মূলত মানুষ থাকে না কেন, রাত্রি হলে এরকমের হঠাৎ করে যদি কেউ বাথরুমে যায় কেন তাকে ধাক্কা মেরে ফালাই দেয়। এখানে অ্যাক্সিডেন্টও করছে এই বাথরুমের ভিতরে। ওঠো ওঠো ওঠো। ঠিক আছে, আমি ঠিক আছি ভাই। ঘটনাটা করছে, আমি দেখলাম তুমি এখানে আসছো, এর ভিতর মনে হলো তোমার উল্টাই ফেলাইছে, এরকম লাগছে আমার। এই জন্য আমি মানুষজন নিয়ে হচ্ছে জিনপুরের দিকে গেলে আমার একটা না একটা সমস্যার দিকে মানে ফেস করতেই হয়। আমি একা থাকলে এরকম সিচুয়েশনে পড়ি না কখনো, কেন হচ্ছে এটা মানিয়ে নিতে পারি। এই যে টুলটা যখন দেখলাম যে টুলটা তো ওখানে রাখা ছিল না, ওখান থেকে উইরে আসছে টুলটা এই পর্যন্ত। একেবারে টুলটা উইরেই পড়ছে। যখন আসলো তো আমি চিন্তা করলাম যে ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে। এই পর্যন্ত ভাই যে যেখানে আসলাম আর দেখলাম যে মানে ধাক্কা মারছে, এরকমের কিছু একটা দিছে, মানে ফিল করছি যে হাতে জোরে আর বিশাল চওড়া কোয়ালিটির কিছু একটা আমার এরকম লাগে। আমি ভরে গেছি আমি। দেখো দেখি টর্চ কিছু নেই। মানে হঠাৎ হঠাৎ করে এক একটা এমন এমন সাউন্ড আসে যে মনে হয় যেন আমাদের খুব ক্লোজ। দেখো এটা অটোমেটিক্যালি মুভ করে আসছে, দেখি দেখছো তুমি? সেটা আমাদের দিকে দৌড়ে আসতেছিল এদিক থেকে। হ্যাঁ, ধরো তো, ধরো, আবার ধাক্কা মারবে না না না। বিসমিল্লাহ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ বলে সাইকেলে তো এটা আসলে তো সাইকেল। সাইকেলে তো তুমি দেখো না, আমি ওখান থেকে খেয়াল করছি যেটা উইরা মনে হচ্ছিল আমাদের দিকে আসতেছে এখান থেকে। এই জায়গায় ছিল। দেখো আমাদের মানে চোখের সামনে কিন্তু এটা কিন্তু ঘটলো, দেখছো? সাইকেলটা মনে হলো যেন উড়ে যাইতেছে। আমি ওখান থেকে তাকাইয়ে দেখছি যে সাইকেলটা মনে হলো আমাদের দিকে উড়ে যাইতেছে, খুবই স্পিড ছিল কিন্তু সাইকেলটা। আমি তো ওদিকে তাকিয়েছিলাম, যেই মানে আমি ই করছি না, তাকাইছি না, আর মনে হলো যে মানে ও খুব ওরে ভাই, আজকে যা দেখাইলাম, যা দেখলাম আমরা,
এরকমের কিছু কোনোদিন কেউ দেখাইতে পারছে কিনা আমি জানি না। এই রুমের ভিতর থেকে কি উড়ে গেল এটা? ক্লিয়ার ক্যাপচার হয়েছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। ও মাই গড, ক্যামেরা একদম ক্লিয়ার আসছে। ও রুমের ভিতর কিছু একটা কালো খুব কুচকুচে, শরীরে সব লোম ভরা, এদিকে গেছে। তুমি দেখছো, আমি ওদিকে খেয়াল ছিল না। ওইদিকে গেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাঁকা জায়গা একদম, খুব বাজে স্মেল। কুকুরটা কারোর মতো। বাইরের কোনো সাউন্ড কিন্তু এখানে আসে না। দেখি, হঠাৎ করে কুকুর ডাকার সাউন্ড আসলো কই থেকে? দুইটা ডাক দিয়েছে কিন্তু জাস্ট। হ্যাঁ, মনে হয় পানি পড়ে, টুপ 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 এরকম একটা সাউন্ড আসতেছে এখান থেকে। হ্যাঁ, তুমি এখান থেকে আমি সাউন্ড পাচ্ছি, মনে হচ্ছে পানি পড়ার মতো টুপ 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 আওয়াজ আসে। তখন কিন্তু এটার ভিতরে কিন্তু তিনটা আওয়াজ আসে, মানে যেরকমের যে ঠক এরকম 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 আওয়াজ আসছে এটার ভিতরে। হ্যাঁ, আমরা কিন্তু এই জায়গায় দাঁড়ানো ছিলাম ওই মোমেন্টে। মানে মানুষজন থাকতে পারে না তো, যার কারণে আর এই রুমটা ওইভাবে ভালো মতো ইয়াও করে না, মানে টাইলসও করে না বা কোনো কিছু, মানে তারা বিরক্ত আর কি এই জিনিসটা নিয়ে খুবই। এই পাশ থেকে কি শব্দ আসলো? মানে খুব ক্লোজ ছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটুকু কিন্তু এখানে ছিল। হ্যাঁ, এটা দেখছো তুমি, এরকম জায়গায় গেছিলে শূন্যের উপরে। আর ওইটা যা দেখলাম রে ভাই, তুমি যে ওই সময় দাঁড়ানো এখান থেকে যে গেছে না, একদম ক্লিয়ার, ওর শরীরে সব লোম আর লোম ক্লিয়ার দেখা গেছে। কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ কিন্তু এটা। আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে। এই একটু আগে আমি এখানে দেখছি একটা কিছু, আয়নার ভিতরে দেখছিলাম এই জায়গায়। আয়না কিন্তু খুব খারাপ একটা জিনিস। আয়না কিন্তু আমাদের ফেস এখানে শো করে না। আয়না যেটা শো করে সেটা আমাদের মানে আলাদা ফেস এখানে শো করে। আয়নায় আমাদের রিয়েল ফেস কিন্তু আয়নায় দেখায় না। আমি একটু আগে দেখি যে এখান থেকে একটা কালো কিছু একটা ছায়ার ভিতরে স্পষ্ট ভাবে চেহারা হচ্ছে। তুমি যেমন বলো না, লোম কালো পোশাক, ওরকম কালো কিছু একটা আয়নার ভিতরে। একটু আগে আমি দেখছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আমি পেশাই পারো সমস্যা প্যারাগ্রাফ জেনে থাকলে বেশিক্ষণ হাতের সাথে আসে সমস্যা আসো। ওই সময় যে সাইকেলটা যে এখান থেকে গেছে না, এটা কিন্তু আমার কাছে খুব স্ক্রি লাগছে জিনিসটা। হ্যাঁ, তুমি একটা জিনিস দেখো, এই তুমি যখন কথা বলতেছিলে এটা কিন্তু তোমার গায়ে উইরা পড়তে নিছিল। হ্যাঁ, উইরা তোমার গায়ে পড়তে নিছিল, গায়ে মারছে, এরকমই লাগছে। পুরো রুমের এনভায়রনমেন্টটাই কিন্তু একদম অন্যরকম লাগে আমার কাছে মনে হয়। যেন এখানে মানে
কিছু যে এর ভিতরে যে অনেক কিছু আছে তার কিন্তু অস্তিত্বটা কিন্তু বোঝা যায়, যাই যে বলো আর না বলো, ঠিক না? কি যেন শব্দ আসছে? সুবহানাকে নিয়ে কিন্তু গ্লাসের মধ্যে কিছু দেখা গেছে, গ্লাসের মধ্যে কিছু দেখা গেছে। ওই ভাই এসব কি ইয়ারে বাইরে ভাই, এটা কি রে ভাই, কি রে ভাই? পুরোহিতে মনে হয় হাতের ছাপ সব জায়গায় দেওয়া হয়েছে, দেখছো বুঝি এতক্ষণ ইয়ে করেছি। হ্যাঁ বুঝি মানে ওই যে কইলে না যে বিল্ডিং ধাক্কাইতেছে ওরকম একটা তুমি দেখছো এখানে কিছু দেখা গেছে, যা তুমি দেখছো এই জানলার ভিতরে এখানে মানে এরকম আমি এইটার দিকে এখানে ক্যামেরা ধরছি দূরবীনে, মনে হইতেছে যে এই জায়গায় কিছু। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার এখানে কিছু একটা দাঁড়ানো ছিল, হ্যাঁ তোমার পিছনে একদম তোমার এখানে গ্লাসে দেখা গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা দেখি আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মাই গড, সামনে চলো দোয়া করো একটু অফ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো জায়গাটা কিন্তু একদম একদম আলাদা, ঠিক আছে? হ্যাঁ, তোমার এনভায়রনমেন্টটা, তুমি একটা মানুষ যেখানে বসবাস অযোগ্য একটা বাসা একটা চিন্তা করেন, এরকম একটা ফ্ল্যাট বাসা, হ্যাঁ কিরকম পরিমাণে দামি একটা জিনিস হইতে পারে, বাট সেই জায়গাটা কোন লেভেলে গেলে মানুষ সেই জায়গাটা পরিত্যক্ত করে রাখে, এখানে থাকে না, বসবাস করে না। কারণ একটা ঘরবাড়ি মানুষের থাকে স্বপ্নের জায়গা, মূলত এটা এখানে বসবাসের জায়গা বা এখানে ফ্যামিলি নিয়ে থাকার জায়গা, বাট সেটার পরিবেশটা কি দেখছে এবার ইমাজিন করেন এখানে। হ্যাঁ, আশেপাশে যারা থাকে ওই যে পাশের বিল্ডিং এ ওনারা প্রতিদিন রাতেই হচ্ছে এরকম বিকট মানে অদ্ভুত আওয়াজ পায় ওনারা, অদ্ভুত রকমের যে মানে ওই রকম কিছু মানে বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি, মানে এখানের যে এনভায়রনমেন্টটা পুরোই আলাদা, এবং এই রুমের ভিতরে যে একটা কেমন একটা বাজে একটা স্মেল, কিন্তু বাজে গন্ধ সবচেয়ে বেশি গন্ধটা আসে ওই পাশে। হ্যাঁ, কেমন একটা ভোবরা গন্ধ বলে না, কিরকম যেন এরকমের। এবং যখন আমরা ওখানে ছিলাম এই রুমের ভিতর থেকে যে কিছু একটা মানে উড়ে গেল তোমার পিছন থেকে, এবং এই মাত্র যে জিনিসটা আমরা ওখানে গ্লাসের ভিতরে যেটা দেখলাম, ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই তোমার অবিশ্বাস্য লাগছে আমার। এই যে পুরে এই জায়গা থেকে উড়ে এদিকে আসছে, ওই বাথরুমটার ভিতরে যে আয়নার মধ্যে যেটা দেখা গেছে সেম জিনিস এখানে তোমার পিছনেও কিন্তু দাঁড়ানো ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দেখছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিকে আসছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, বাট ফিলটা পাচ্ছি। এটা বের করতে, ইএমএফ মিটারটা বের করো তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাঁকা জায়গা, ঠিক আছে, এখানে কিচ্ছু নাই ভাই, পুরো একদম মানে ফাঁকা জায়গা, তার ভিতরে ওখানে ক্লিয়ার দেখা গেছে যে সামথিং রং। তো কোথাও আসে কিনা, সিগন্যাল আসে কোথা থেকে? বাথরুমের এখানে রাখি তো। দেখি এইসব জায়গার ভিতরেই আছে, বুঝছো? দেখেন
ভিতরে সিগন্যাল আসে, ওয়াশরুম কিন্তু এমনিতেই নোংরা জায়গা হতো, এর ভিতরে সিগন্যাল আসে, যে কোনো সময় আসতে পারে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো দেখো দেখো, ফুল রেড সিগন্যাল আসছে, বুঝছো? মানে ও এখানে ক্লিয়ার, হ্যাঁ সিগন্যাল আসছে, কয়েকবার সিগন্যাল আসছে, কিন্তু ওই যে ওই যে খুব ক্লোজ আছে আমাদের, ঠিক আছে? এবং এখানে দেখো এর ভিতর আমরা কিন্তু এর আগে এর ভিতর কয়েকবার ঢুকছি, বাট এইগুলো কিন্তু দেখিনি। এই যে কেমন একটা কেমন কিরকম সাপ, পায়ের সাপ না কিরকম যেন দেখা যায়, মানে অদ্ভুত রকমের একটা সাপ দেখা যাইতেছে এখানে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরো সরো, বাথরুম কিছু ভাঙতেছে। আল্লাহ, কি বললো? কি একটু উড়ে গেল এখান থেকে, মাত্র উড়ে গেছে, কালো কালো একটা ছায়া আমি দেখছি এই মাত্র। তুমি দেখছো? এটা এটা বারবার কিন্তু এদিক ওদিক কিন্তু উঠতেছে। আমি দেখলাম যে একেবারে ওখান থেকে এদিকে এদিকে এসে ভেনিশ হয়ে গেল, জায়গায় ভেনিশ। তুমি দেখো না? দেখছি, আমি খেয়াল করছি যে দিক থেকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ইএমএফ মিটারটা দিয়ে কমিউনিকেশন করার ট্রাই করি এখানে। হ্যাঁ, আমরা এটার উপরে রাখি ইএমএফ মিটারটা, আমরা দেখব যে ইএমএফ মিটারে ও এখানে কি বলতে চায়, আমরা সেটা জানার ট্রাই করবো। হ্যাঁ, ইএমএফ মিটার দিয়ে না। আচ্ছা, শব্দ আসে। সাউন্ড আসতেছে, সাউন্ড তো পাচ্ছি দিক থেকে, বাট সাইকেলটা নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, সাইকেলটা নড়লো মাত্র। কি বলে? একটু আগে ওই দেখো একটু সরো, এটার আলো কেন দেখো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এটা কি দেখলাম ভাই? ক্লোজ থেকে দেখছেন, মনে হচ্ছিল যে এটাকে কেউ ধইরা লড়াইতেছে, মানে এরকম করতেছে, এটা ভাঙে ফেলা যাবে এরকম কিছু, সামথিং লাইক দ্যাট। বাট দেখেন পুরো দেখছেন, পুরো জায়গাটাই কিন্তু একদম নিস্তব্ধতায় বিরাজ, এখানে কিচ্ছু নাই। তো আমরা এখানে ট্রাই করব যে যে এখানে এখানে সিগন্যাল আসছে, সিগন্যাল হ্যাঁ কাছাকাছি আছে, রাইট, ক্লিয়ার। এই যে সিগন্যাল আসে, দেখছেন হঠাৎ হঠাৎ, মানে ও খুব আমাদের আশেপাশে মুভ করতেছে। হ্যাঁ, এরকম। তো আমরা ওখানে কমিউনিকেশন করবো, দেখবো যে এটার কমিউনিকেশনে দেখবো যে এখানে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি দেয় কিনা, ঠিক আছে? যদি দেয় তখন আপনাদেরকে জানাবো। এখানেই আছে, দেখছেন, দেখেন সিগন্যাল দিতেছে। তো আমরা পরে একটু পরে দেখি, পুরো পরিবেশটা দেখার ট্রাই করি। এখানে কিছু আছে নাকি? মূলত এইসব জায়গাগুলো কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে এই যে প্লেসগুলো মূলত হচ্ছে এগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়, মূলত হিংসার বশীভূত। দেখা গেল কোনো ভাই বা তাদের রিলেটিভ কেউ থাকে না, যারা হচ্ছে খুব হিংসা হয় বা এমন কিছু, যে ও অনেক ভালো অবস্থানে আছে, ওর এত ফ্ল্যাট হয়েছে, বাড়ি হয়েছে, ওরে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করে রাখি যাতে ওই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়, ওই বাড়িতে জিন থাকে, মানুষজন যাতে আর কি থাকতে না পারে। হ্যাঁ, এরকমের একটা কিন্তু ঘটনা ঘটে। আমার কথার সাথে অনেকের হয়তো মিলা যেতে পারে, বাট এটাই বাস্তবতা, যে মূলত কি গেল, হাতের মতো কিছু আসলে দেখলাম। এই বাথরুমটার ভিতর থেকে আসছিল। তোমার যে জিনিসটা এখানে ঘটে সেটা কিন্তু আপনারা সবাই দেখেন। আয়না, সাবধান। তোমার
আমি যে জিনিসটা এখানে খুঁজতেছি সেটা হচ্ছে এখানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। আল্লাহ রে, তুমি অনেক লম্বা একটা কালো হাত তোমারে টান দিয়ে নিতে চাইছিল। ভাই বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু এখানে, তার বের ভাই না, এখানে বেশি বেশিক্ষণ সময় থাকা যাবে না, আমাদের চলে যেতে হবে এখান থেকে। তুমি একটা কাজ করো, এখানে আমরা কমিউনিকেশন করো, লাস্ট কমিউনিকেশন করবো এখানে, ঠিক আছে? আমি জাস্ট কমিউনিকেশনটা করবো। যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিয়ে দেন। তো এখানে আমরা কমিউনিকেশন করার ট্রাই করি। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে যারা জিনজাতি আসো, তোমরা যদি এখানে ব্ল্যাক ম্যাজিকের জন্য এখানে থেকে থাকো তাহলে রেড বাটনে সিগন্যাল দাও। তোমরা কি এখানে বন্দি আছো কারো মাধ্যমে? যদি বন্দি থাকো তাহলে রেড বাটনে সিগন্যাল দাও। এখানে তোমরা যদি এখানে বন্দি থাকো, হলুদ দিছে, হলুদ দিছে, ঠিক আছে, কিন্তু রেড বাটনে কিন্তু সিগন্যাল, হলুদ হলুদ আসতেছে, হলুদ আসতেছে, ঠিক আছে? তার মানে এখানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড না, এটা অন্য কোনো ঘটনা। এই যে দেখছো, হ্যাঁ পুরো রেড আসছে, তার মানে না, রেড তো বিশেষ। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে যদি তোমরা ব্ল্যাক ম্যাজিকের সাথে বন্দি থাকো তাহলে রেড বাটনে সিগন্যাল দাও, আমাদেরকে রেড অ্যালার্ট দাও, রেড অ্যালার্ট দাও, রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, এখানে ব্ল্যাক ম্যাজিক, আবার রেড অ্যালার্ট, ফুল রেড অ্যালার্ট, দেখছো? ফুললি কিন্তু রেড অ্যালার্ট আসতেছে এখানে। হ্যাঁ, তো এখানে যেটা বুঝলাম যে সেটা হচ্ছে আমরা এখানে এই বাসাটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা এখানে আছে, হ্যাঁ, যেটার কারণে এখানে জিনগুলো বন্দি আছে এই বাসাটার ভিতরে। তো আমাদের খুবই খারাপ অবস্থা, এখানে প্রচন্ড গরম লাগতেছে, আর লোক মানে কেমন মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, ফেস কেমন হয়ে গেছে? হ্যাঁ, তৈলাক্ত হয়ে গেছে গরম। তো আমাদের এদিক থেকে আমরা কালো দাগ আসলো কিভাবে এখানে? সাবধান, তোমার এগুলো ঘুরো না, ধরো না। আচ্ছা, যাই হোক, আমরা এদিক থেকে আমরা মুভ করার ট্রাই করবো, বিকজ এখানে কিন্তু আমরা এদিক থেকে দেখছো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যা ঘটতেছে আপনারা চোখের সামনে দেখেন, ক্যামেরাটা এখানে ধরা, আমরা দুইটা মানুষ, রুম তো এতটুকু জায়গা। তো আমাদের ব্যাগগুলো গুছাও, চলো চলো চলো, আমাদের ফোন লাও, ফোনটা লিও। তো আমরা এখান থেকে মুভ করব, মনে হচ্ছে কেউ ঘর ঝাড়ু দিতেছে। সবকিছু সবাই এত রিস্ক নিয়ে ভিডিওটা করছি, আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা লাইক বাটনে চাপ দিবেন ভাই, প্লিজ লাইক বাটনে। ভিডিওটা যদি বেশি লাইক আসে তো এরকমের এপিসোড আরও পাবেন, ঠিক আছে? সবার কাছে অনুরোধ, লাইক বাটনে চাপ দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমরা এখান থেকে এখনই মুভ করবো, সবাই ভিতরে শব্দ হয়ে যেতেছে।